যাব বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও এদিকে বেরাদুল ইসলাম খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, হে বেটারা তোমরা চলে যাও নানাজির কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা ইমাম হাসান ইমাম হোসেন বাবা আমার নবী মুস্তাফার কাছে এক পা দুপা করে এগিয়ে গেছে। এগিয়ে যাওয়ার পরে বলছে, নানা গো আমরা কালকে সকালে ঈদের মাঠে নামাজ পড়তে যাব। ওগো নানা জান আমাদের কি দুইবার নতুন পোশাক হবে না? আমার নবীজি আল্লাহর কাছে দুই আপনার হাত মুবারক তুলে আল্লাহকে বলছেন, লাগো আবার নওয়াজে রাসূলদের জান্নাতি লেবাস পাঠায় দাও। বাবা যে মুসলমান ভাইরাও সকাল যখন বাবা হলো বেরাদার ইসলাম মাদার সামানিকরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো জিবরিল জলদি করে যাও। যাবার পরে জান্নাতি পোশাক নিয়ে গিয়াও মদিনার দর্জি সেজে খাতুন জান্নাতের বাড়িতে পোশাক দিয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন বাবাজি মুসলমান ভাইরাও বাবাজি মদিনার দর্জি সেজে খাতুন জান্নাতের বাড়িতে পোশাক দিয়ে গেল। বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি খুব মহব্বতের রজ বেরাদার মন দিয়ে যদি শুনেন তো বাবাজি বলতে ভালো লাগে না, কি বলছেন আপনারা? কিন্তু বাবা মন দিয়ে শুনছেন আর আমাকে বলতে একটু ভালো লাগছে নাকি বলছেন গো? জি চলুন বেরাদার ইসলাম মাদান সামানিকরাও জান্নাতি পোশাক বাবাজি মদিনার দর্জি সেজে হযরতে জিবরিল আমিন মা ফাতেমার বাড়িতে পোশাক দিয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পোশাক দুটো এসেছে, আসার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটু পানি ছিটা দিয়েছেন। কি করলেন? একটু পানি ছিটা দিয়েছে। যেমনই বাবা পানি ছিটা দিয়েছে পোশাকের রং কিন্তু বাবা সাদা ছিল। কি ছিল? সাদা। সাদা। দুই ভাইয়ের ড্রেস বাবাজি একই কালার সাদা ছিল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি যেমনই পানি ছিটা দিয়েছে বেরাদার ইসলাম মাদার সামানিকরাম অটোমেটিক জামার কালার চেঞ্জ হয়ে গেছে। মা ফাতেমার পানিতে কোনো রং ছিল না, এই বাবাজি আল্লাহর তরফ থেকে বাবা চেঞ্জ হয়ে গেছে রে বাবা। একটা পোশাক হলো কালার হলো লাল, আর একটা পোশাক হলো বাবা সবুজ বর্ণ। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, আল্লাহ গো আমার দুই বেটার পোশাক তো একই কালার ছিল, পানি ছিটালাম পোশাকের আলাদা কালার হয়ে গেল কেন? এদিকে বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও আমার মা ফাতেমা বলছো, গো ইমাম হাসান ইমাম হোসাইন তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাদেরকে একটা কথা বলি না, দুজন ভাইদের পোশাক যার যেটা পছন্দ তোমরা সেটা পোশাক নিয়ে নাও। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও ইমাম হাসান নিলেন বাবা সবুজ কালার, আর ইমাম হোসাইন নিলেন বাবা লাল কালার। সুবহানাল্লাহ। দুই ভাই পোশাক পরে নিয়েছে, ঈদের মাঠে নামাজ পড়তে যাবে। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে খাতুনে জান্নাতের বাড়ি আসছে। আমার নবী বলতেছে, এই আমার নওয়াজে রাসূলের কোথায় আছো? বাড়ি চলো, ঈদের নামাজ পড়তে হবে। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে খাতুনে জান্নাতের বাড়িতে ঢুকেছে। এই বেটি ফাতেমা আমার নওয়াজে রাসূল গেল কোথায় গো? তাদেরকে সাজিয়ে দিয়েছে তো? তখন বলছে, হ্যাঁ আব্বা সাজায়া দিয়েছি। খাতুনে জান্নাত বলছে, বলে আব্বা গো আপনার কাছে একটা কথা জানতে চাই। বলে কি হলো বেটি, কি জানতে চাও? তখন বলছে, আব্বা জান গো আমার জানো কে দর্জি হইসাবে, কে যেন মদিনা দর্জি সেজে আমাকে আমার দুই বেটার পোশাক দিয়ে গেছে। আমার নবী বলছে, বেটি গো বেটি গো তবে শুনে নাও, শুনে নাও, ওটা কোন মদিনার দর্জি ছিল না, ওটা ছিল হযরতে জিবরিল আমিন। তবে আব্বা গো একটা কথা বলি। বলে কি কথা বলো? বলে আব্বা গো আমার বেটাদের পোশাকের কালার একটাই ছিল সাদা। ও আব্বা জান আমি যখন একটু পানি ছিটা দিলাম অটোমেটিক জামার রং আলাদা আলাদা হয়ে গেল, একটা হলো লাল একটা হলো সবুজ বর্ণ। ওগো আব্বা জান এটার মানে কি বলুন? আমার নবী বলছে, বেটি ফাতেমা খুশির দিনে মা চোখের পানি ঝরাতে হয় না, তবে বেটি গো ওগো বেটি
তবে শোনো গো শোনো, ইমাম হাসান যে লাল পোশাকটা নিয়েছে, ইমামে হোসাইন কারবালায় শহীদ হবে, তিনার শরীর মুবারক রক্ত লালে লাল হয়ে যাবে, তারই জন্য লাল পোশাকটা বেছে নিয়েছে। মা ফাতেমা বলতেছে, বলে আব্বা জান, তাহলে আমার বেটা ইমাম হাসান কেন সবুজ কালার নিয়েছে? তখন আমার নবী বলতেছে, বলো গো বিটি ফাতেমা, তোমার বেটা ইমাম হাসান সবুজ কালারটা নিয়েছে কালারের জন্য, এই কারণের জন্য। বলে কিসের জন্য আব্বা গো? বলে তারা ইমাম হাসানকে বিস্পান করে দুনিয়া থেকে বিদায় দেবে। বাবাজি মা ফাতেমা বলছে, আব্বা গো, ওগো আব্বা জান, আমার বেটা ইমাম হোসাইনকে আবারও দান করে দিলা। আল্লাহু আকবার। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এদিকে আমার নবী মুস্তাফা বলতেছে, ওগো আমার নাওয়াজে রাসূলেরাও, এবার চলো যাই, আমরা ঈদের মাঠে নামাজ পড়তে যাব। বেরাদুল ইসলাম ইমাম হাসান ইমাম হোসাইন আমার নবীজি দুই কাঁধের উপর বাবা উঠে গেছে। বাবা দুই কাঁধের উপর যখন বাবা উঠে যাবা, তাই কো বলতেছে, দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান। জোর হবে না? দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। কাল সকালে ঈদের নামাজ পড়বো মা জাননী, এখনো কি নতুন পোশাক কিনা মদের হয়নি, কিনা মদের হয়নি। জান্নাতের রানী মা ফাতেমা ওগো করোনা বায়ান, জান্নাতের রানী মা ফাতেমা ওগো করোনা বায়ান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেনকে দুই কাঁধে চেপে নিয়ে ঈদের মাঠে যাচ্ছেন নামাজ পড়ার জন্য। জোরে বলেন। আমার নবীজি নামাজ, ঈদের নামাজ পড়াচ্ছেন। ডানে সালাম ফিরিয়েছে, বামে সালাম ফিরিয়েছে। আমার নবী মুস্তাফা যখনই বাম দিকে সালাম ফিরিয়েছে, নবী আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লেগেছে। নবীর সাহাবীরা বলতেছে, বলে নবী গো, খুশির দিনে এত কাঁদন কেন গো নবী? আমার নবী বলছো, গো সাহাবীরা তোমরা শোনো গো, দেখো দেখো ডান দিকে যখন সালাম ফেরালাম, তখন আমার কিছু সাহাবীরা নতুন নতুন পোশাক পরে ঈদের মাঠে নামাজ পড়তে এসেছে। যখন বাম দিকে সালাম ফিরালাম, আমার কিছু সাহাবীরা ছিঁড়া ছিঁড়া জামা পরে ঈদের মাঠে নামাজ পড়তে এসেছে, তারই জন্য কান্না করতেছি। আমার নবীজি বলতেছে, বলো গো রব্বুল আলামিন, আল্লাহ গো, যারা ডান দিকে যে সাহাবীরা ছিল, যারা ছেঁড়া ছেঁড়া কাপড় পরে ঈদের মাঠে নামাজ পড়তে এসেছে, আল্লাহ গো, তাদেরকে জান্নাতি লেবাস পরায়া দিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে যারা ডান দিকে সাহাবী ছিল, নবী গো, তারা তো জান্নাতি পোশাক পরতে পাবে। নবী গো, আমরা কি জান্নাতি পোশাক পরতে পাবো না?
আমার নবী বলছো গো সাহাবীরা তোমরা যদি আমার ওই গরিব সাহাবীগুলোকে দেখো তোমাদের জন্য আমি দোয়া করে দেব তোমরা জান্নাতি লেবাস পরতে পারবা বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার নবীজি বলতেছো গো আমার উম্মত উম্মতানেরাও তোমরা যদি জান্নাত লাভ করতে চাও তোমরা যদি মরার পর সঠিক রাস্তা যদি পেয়ে যাও পাবে শুধু আমার নবীকে মোহাব্বত করে জোরে বলেন না সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার নবীজি আবার আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে আল্লাহ গো আল্লাহ যারা বাম ডান দিকে সাহাবীরা ছিল আল্লাহ গো তারা আমার গরিব সাহাবীদেরকে দেখভাল করবে আল্লাহ তাদের জন্য জান্নাতি পোশাক দিয়ে দেও আমার আল্লাহ বলছো গো যুবকেরা গো আমার বান্দারও তোমরা শুনে রেখে দাও তোমাদের বাড়ির পাশে যদি একদিন গরিব থাকে একজন যদি মিসকিন থাকে তার তোমরা খোঁজ নাও তার তোমরা খবর নাও অনেকে ভাই আছে বাবা গরিবের দিকে তাকায় নাও অনেকে ব্যক্তি আছে মিসকিনের দিকে তাকায় নাও আল্লাহ বলছে বান্দারে আমি তোকে এলাকার ভিতরে এক নম্বর বড়লোক বানিয়েছি শুধু দেখার কারণে গরিব মানুষকে তুমি দান করো কিনা আল্লাহ বলছে ও গো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি গরিবকে ভালোবাসো আমার আল্লাহ বলতেছে তোমরা জান্নাতি হবে সুবহানাল্লাহ বেশক কি গো ঠিক না জি আচ্ছা আমরা গরিবদেরকে ভালোবাসি তো এই পবিত্র রমজান মাস আসছে বাপ কোন গরিবেরা বাবাজি জামা কিনতে পারবে না তাদেরকে জামা কিনে ঈদের মাঠের দিনে নিয়ে যান জোরে বলেন আমার আল্লাহ খুশি হবে না খুশি হবে না জি গরিবের দিকে তাকাবেন ইফতার তাদেরকে কিনে দিবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা ভালোবাসবে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিক রাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম ইমামে হোসেনকে যেন মোহাব্বত করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন এ আছে নবী যাবে তারা মদিনা শরীফে জোরে বলেন সুবহানাল্লাহ যাদের দিলে আছে নবী যাবে তারা মদিনা শরীফে দিলে আছে নবীর প্রেমিক দিলে আছে নবীর প্রেমিক তারা সবই জেনে যায় পথবে চল বেলা বেশি নাই মন পথিকিরে পথবে চল বেলা বেশি নাই জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি সোনা মানিকেরা ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি নবীজি দুই কানেতে আবার চড়ে খাতুনে জান্নাতের বাড়িতে আসলো জোরে বলেন সুবহানাল্লাহ এবার ইমাম হাসান ইমাম হোসাইন বাবাজি এক জায়গাতে ধুলা আর মাটি নিয়ে খেলা করছে মানে ধুলো গলে বাচ্চাদের যেমন খেলা হয় না ধুলো মাটি নিয়ে খেলাধুলা করে তো একদিকে অল্প ধুলো একদিকে বেশি ধুলো তো ইমাম হাসান বলছে যে আমি বেশিটা নিব আর ইমাম হোসেন বলতেছে বলে না বেশিটা আমি নিব জোরে বলে ইমাম হাসান বলছে আমি কমটা নিব না বেশিটা নিব ইমাম হোসেন বলছে না আমি বেশিটা নিব ইমাম হাসান বলছে আমি বড় আমি বেশিটা নেব ইমাম হোসেন বলছে না আমি বড়টা নেব জোরে বলেন দুই ভাই ফয়সালা বলতেছে বলো গো ভাই তুমিও মানবে না আমিও মানব না চলো যাই আমার আম্মা জান ফয়সালা দেবে তো আমাদের মধ্যে কে বড় কে ছোট জোরে বলেন বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিক রাম এ সোনা মানিকেরাও ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি টুক 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 করে বাবা খাতুনে জান্নাতের কাছে গেছে যাওয়ার পরে বলছো গো মা জননী আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট গো মা ও গো মা জননী আপনাকে ফয়সালা দিতে হবে যখন বাবাজি এই কথা বলো বলার পরে বলতে চাল লাগো এখন যদি ইমাম হাসানকে বড় বলে ইমাম হোসেনের মনে দুঃখ পাবে আর ইমাম হোসেনকে যদি
বড় বলি ইমাম হাসানের মনে দুঃখ পাবে। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো গো বেটারাও, তবে শুনো গো শোনো, তোমরা দু ভাই একটা কাজ করো, যাও ঘরের ভিতরে সিলেট আর পেন্সিল আছে, সিলেট আর পেন্সিল জলদি করে নিয়ে এসো। তোমাদের দুই ভাইয়ের নাম যাকে লিখবাও সেই হবে বড়। তাই কো বলতেছে এ খোদা হাসান হোসেন করতেছে বায়ান, এ খোদা হাসান হোসেন করতেছে বায়ান, কার বড় শান ইমাম হোসেন ও হাসান, এ খোদা হাসান হোসেন। মা ফাতেমা বলে বেটারা শোনো না, সিলেট পেন্সিল জলদি করে আনো না। মা ফাতেমা বলে বেটারা শোনো না, দুধ ভাই সিলেট পেন্সিল আনো না, যার নাম লিখিবে আগে সে হবে বড়, যার নাম লিখিবে সে হবে বড়, কার বড় শান ইমাম হোসেন ও হাসান, এ খোদা হাসান হোসেন। ইমাম হাসান ইমাম হুসাইন বলে আম্মা জান, সিলেট পেন্সিল আমাদেরকে দাও না। তাই দু ভাই যখন নাম লিখতে শুরু করে দেয়, একসঙ্গে জমা করলো মায়ের তাই। মা ফাতেমা বলে বেটারা দুজনে সমান, মা ফাতেমা বলে বেটারা দুজনে সমান, কার বড় শান ইমাম হোসেন ও হাসান। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও, দুই ভাই যখন বাবা সিলেট পেন্সিল নিয়ে যখন বাবা নাম লিখতে লেগেছে, বাবা নাম লিখতে লিখতে বাবা একসঙ্গে নাম লেখা হলো। দুই ভাই বাবা যে সিলেট পেন্সিল নিয়ে গিয়ে আপনার জমা দিয়ে দিয়েছে। বলো গো আমার আম্মা জান, দেখেন নাও আমরা দুই ভাই একসঙ্গে জমা দিয়ে দিয়েছে। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, এদিকে বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বলো গো আমার বেটারা গো, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও বেটারা গো, তোমরা দুজনাই সমান, তোমরা দুজনাই সমান। ইমাম হাসান বলছে মা গো আপনার ফায়সালা কেমন কেমন লাগছে আমাকে, এক কাজ করি আমার আব্বার কাছে যাই। জোরে বলেন। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দোপা করে গেল হযরত আলীর কাছে, বলছে আব্বা জান আপনার কাছে একটা ফয়সালা নিতে এসেছে। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে গো বেটারো কি ফয়সালা নেবে বলো না, বলো না। তখন বলছে আব্বা জান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলে দাও। এদিকে বেরাদুল ইসলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চিন্তিত বাবা। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করতেছে আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, তবে আল্লাহ গো আপনার কাছে একটা আবেদন করব। বলে কি আবেদন? আল্লাহ গো ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসাইনের মনে কষ্ট পাবে, আর ইমাম হোসাইনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে দুঃখ পাবে। এদিকে বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো বেটারা তোমরা এক কাজ করো, একটা প্রতিযোগিতা হবে। বলে কি প্রতিযোগিতা? ওই যে ডালিমের গাছ দেখতেছে বেদানার গাছ, দুই ভাই যাও দুটা বেদানা নিয়ে এসো। দুই ভাই যাও আর দুটো বেদানা নিয়ে এসো। যখন বাবাজি গেছে বেদানা আনার জন্য দুই ভাই দুটা বেদানা নিয়ে এসে, আব্বাজান দুই ভাই তো দুটা বেদানা নিয়ে আসলাম, তারপর কি করব? বলে বেটা কাজ করো, এই বেদানা থেকে যতগুলি দানা আছে এই দানাগুলো তোমরা দু ভাই বের করো।
দুবাই বের করা হলো, বলছে আব্বা জান কি করবে বের? বলে গনো, যে আগে গুনতে পারবে সে হবে বড়, আর যে পেছে গুনবে সে হবে ছোট। হবে না বাবাজি? মুসলমান ভাইয়েরও এ সোনা মানিকেরও, যখন বাবাজি কথা বলা, ইমাম হাসান ইমাম হোসাইন বাবা বেদানার দানা গলে একটা দুটো করে গুনতে লেগেছে। গুনতে 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 বাবাজি একসঙ্গে দুই ভাইয়ের গনা হয়েছে। জোর বলেন সুবহানাল্লাহ। এক ভাই বাবা দুই ভাই একসঙ্গে গনাটা শেষ করেছে। ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে আব্বাজান তাহলে আমাদের মধ্যে কে বড় কে ছোট বলো না? তখন বলছে বেটারা তোমরা দুই ভাই সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা দুই ভাই হলো সমান। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও, যখন বাবা এই কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন তোমরা দুই ভাই সমান। হযরত আলী বললেন তোমরা দুই ভাই সমান। বলতেছে জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। আমার সাথে সাথে বলেন জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। দুনয়নের রাসূল পাক, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোরকান সুবহানাল্লাহ। আস্তো বেশে হাজরতে বেলালের মধুর আযান। আস্তো বেশে হাজরতে বেলালের মধুর আযান। যে আযানে ইয়াত প্রেম মগদ রহমান। দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো। দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো। দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো। দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবী যুগে কেমন হতো। দিনই কত আলোচনায় থাকতাম আমি অদম। সামনে রাসূল পাক তো পাশে সাহাবাগণ। জোরে বলেন সুবহানাল্লাহ। দিনই কত আলোচনায় থাকতাম আমি অদম। সামনে রাসূল পাক তো পাশে সাহাবাগণ। আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো। আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো। দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। জোরকান সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলক বেটারা তোমরা শোনো গো শোনো তোমরা দুই ভাই সমান। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলক আমার আব্বা জানো আপনার ফয়সালা জানো কেমন কেমন লাগে।
বাবাজি মুসলমান ভাইরা সোনা মানে কেন ও ভাই এবার ইমাম হাসান ইমাম হোসাইন বাবাজি টুক 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 করে আমার নবীজি দরবারে চলে যায়। বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো আমার আব্বা ও গো আমার নানা জানো আপনার কাছে একটা ফয়সালা নেওয়ার জন্য এসেছে। বলে কি ফয়সালা? বলে ফয়সালা হলো এটা নানা গো আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলে দিন। এদিকে আমার নবী মুস্তাফা বলছে আল্লাহ গো এখন ইমাম হাসানকে যদি বড় বলে ইমাম হোসাইনের মনে কষ্ট পাবে, আর ইমাম হোসাইনের মনে যদি কষ্ট দিই তো ইমাম হাসান বড় কষ্ট পাবে। বেরাদ ইসলাম মাদাস সামানিকরাও আমার নবী মুস্তাফা বলছে গো আমার নানা রাসূলেরও তোমরা আমার কাছে ফয়সালা নিতে এসেছো। বলে হাও ওগো নানা জান আপনার কাছে আসলে সঠিক ফয়সালা পাওয়া যায়, সঠিক ফয়সালা পাওয়া যায়। বেরাদ ইসলাম মাদাস সামানিকরাও আমার নবীজি বলতেছে বলো গো আমার নাওয়াসের রাসূলের তোমরা এক কাজ করো। বলে কি কাজ? কাজটা হলো একটা আপেলকে দুই খণ্ডিত করো। আমার নবীজি বলতেছে গো আমার সাহাবীরাও একটা আপেলকে দুই ভাগ অর্ধেক কম অর্ধেক বেশি করে কাটো। তখন বাবাজি কম আধখান করে আপেলটা কাটা হলো। আমার নবী বলতেছে ও গো আমার নাওয়াসের রাসূলেরা তবে শুনো গো শোনো এ দেখো বেশি আধখান করে আপেলটা কাটলাম আসমানের দিকে উড়াইয়া দেব, যার দিকে বেশি আধখান আপেল পড়বে সে হবে বড়, আর যার দিকে কম আধখান আপেল পড়বে সে হবে ছোট। আপেল নিয়ে আসলো, নিয়ে আসার পর আসমানের দিকে বাবা যে চালাইয়া দিল, জোরে বলে আসমানের দিকে যখন বাবা চালায়া দাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার জিবরিল আমিন আপেলটাকে ধরো আর সমান সমান কাটো। জোরে হবে না? কে বলছেন? কে? আল্লাহ বলছে জিবরিল আমিন কে জিবরিল আপেলটাকে ধরো আর সমান সমান কেটে ইমাম হাসান একদিকে আর ইমাম হোসেনের দিকে একদিকে ফেলো। জিবরিল আমিন বাবা কি করলেন? আপেলটাকে ধরার পর বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও সমান সমান বাবাজি কেটে বাবা ইমাম হাসানের দিকে একটা ভাগ পড়েছে, ইমাম হোসাইনের দিকে একটা ভাগ পড়েছে। ইমাম হাসান ইমাম হোসেন বলছেন নানা জান গো আমাদের দুই ভাইয়ের কাছে দুখানা আপেল পড়ে গেছে, পরে নিয়ে এসো। বাবা এক সমান করতেছে বাবাজি দুজনাই সমান সমান আপেল। আমার নবী বলছো গো আমার নাসের রাসূলেরা তবে শোনো গো শোনো তোমরা দুই ভাই সমান। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো নানা জান আমার মা তো সেই ফয়সালা দিয়েছে, আমার আব্বা সেই ফয়সালা দিয়েছে, নানা গো আপনিও তো সেই ফয়সালা দিলেন। আমার নবী বলছে আমার নাসের রাসূলেরা তোমার আম্মার ফয়সালা তোমার আব্বার ফয়সালা আমার ফয়সালা আল্লাহর ফয়সালা একই ফয়সালা। বাবাজি মুসলমান ভাইরাও আমার নবীজি বলতেছে ও ইমাম হাসান ইমাম হোসেন তবে শোনো গো তোমরা দু ভাই সমান, তোমরা দু ভাই সমান। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা এই ছিল হযরতে ইমাম হাসান ইমাম হোসাইন, জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবাজি কি করলেন বাবা ইমাম হাসান ইমাম হোসেন টক 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 করে আসার পর বলছো মা গো আপনি যে ফয়সালা দিয়েছেন আব্বা যে ফয়সালা দিয়েছে আমার নানাজি ওই ফয়সালা দিয়েছে, আল্লাহ একই ফয়সালা দিয়েছে। খাতুন জান্নাত বলছো গো বেটারা আমি হলাম সমস্ত নারীদের সরদার, আর আমার মতো যারা চলবে তারাই হবে আমার সাথে জান্নাতি। ও মা কানাতে আপনাদেরকে বলতে চাই মা জননীরা আপনাদেরকে বলতে বাবাজি মুসলমান ভাইরাও একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো আম্মা জান ও আম্মা জান আমরা 3 দিন ধরে অনাহার আছে। কদিন? 3 দিন ধরে
বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও এ সোনা মানিকেরাও যখন বাবাজি কথা বলার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও এদিকে বেরাদার ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমরা 3 দিন ধরে অনাহার আছে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও ইমাম হাসান ইমাম হোসেন বলছে গো মা জাননি আমাদের যদি একটু খাবার পেতাম গো মা আমাদের খিদাটা মিটতো গো মা খাতুন জান্নাত বলছে বেটারাও তোমরা একটু সহ্য সবর করো গো বেটা নিশ্চয় তোমাদের জন্য খাবার তৈয়ার হবে এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো আম্মা জান তবে শুনুন গো মা আমরা আর খিদা জ্বালা সহ্য করতে পারি না গো মা আমাদের খিদার জ্বালা জানো আমরা থাকতে পারি না গো মা জাননি এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি চুলার উপর মাটির হাঁড়িটা চাপায়া দিয়েছে আর বাবা কিছু পাথর দিয়েছে পাথর দেওয়ার পর বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি ইমাম হাসান ও হোসেনকে জানো বাবা সান্তনা দিতেছে বাবাজি সান্তনা দেয় বলে বেটা গো একটু ধৈর্য ধরো তোমাদের জন্য খাবার হতেছে বাবাজি এরকম ভাবে বাবা সারা দিন মান যখন পার হয়ে গেল ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমরা কি খাওয়া দাওয়া করতে পারবো না ইমাম হাসান ইমাম হোসেন যখন বাবা কথা বলার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনা বলছে বেটা গো তোমার আব্বা গেছে মদিনার বাজারে কাজ করতে বেটা তোমার আব্বা জানো খাবার নিয়ে আসবে চিন্তার কিছু কারণ নাই বাবাজি মুসলমান ভাইরাও হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন তিনি বলতেছে গো আমার আম্মা জান তাইলে আমরা এখন বিছানা আরাম করি বলে বেটা তোমরা বিছানা আরাম করো তোমার আব্বা যখন মদিনার বাজার থেকে খাবার নিয়ে আসবে তোমাদেরকে বিছানা থেকে আমি তুলে খাওয়াবো বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্র কোরআন তেলাওয়াত শোনায়া বাবা ইমাম হাসান ইমাম হোসেনকে যেন আপনার ঘুম পাড়ায়া দিল জোরে বলেন না সুবহানাল্লাহ যখন বাবা ঘুম পাড়ায়া দাও বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা বিছানাতে বাবা আরাম করতে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি গভীর রাতে ঢুকে দরজায় খটখট করে আওয়াজ দিতেছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি কি করেছেন দরজা খুলে বাবা নিজের স্বামীর বাগের দিকে তাকিয়ে আছে ও আমার স্বামী গো আমার বেটাদের জন্য কি কিছু খাবার নিয়ে এসেছো নাকি ওগো আমার স্বামী গো আচ্ছা নারকেশ নামে দিয়েছে 300 টাকা আল্লাহ তিনার দানটা কবুল করে নিন আর নারকেশকে জান্নাতি বানায়া দিন নারকেশকে খুব ভালোবাসেন এই গো সুবহানাল্লাহ 300 টাকা দিয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তিনাদের দানকে কবুল করুন জোরে বলুন আল্লাহ পাবেন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন বাবা গভীর রাতে ঢোকেছে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও যখন বাবা আপনার ভিতরে ঢোকেছে মা ফাতেমা বলছে স্বামী গো আমার বেটারা সারা দিন মান না খেয়ে বিছানাতে শুয়ে গেছে আপনি কি কিছু খাবার নিয়ে এসেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে বলছে বিবি গো আমি মদিনার বাজারে গেলাম গো আমার জন্য কেউ কাজ পেলাম না কাজও পাইনি খাবারও নিয়ে আসা হয়নি ওগো বিবি খাতুনে জান্নাত তুমি আমার বেটারা যখন বিছানে শুয়ে গেছে গো আর বিছানা থেকে তোলায়ও না সারা রাত্রি বাবা না খাওয়া করে পার করলো সকাল বেলা ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো ওগো মা জননী ওগো মা আমরা যে খিদা যারা সহ্য করতে পারি না গো মা এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ওগো বেটারা জলদি করে যাও যাওয়ার পর
রে তোমরা নানাজির কাছে যাও। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাবা টুক 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 করে আমার নবীজির কাছে গেলেন। যাবার পরে বলছেন নানা গো, ওগো নানা জান, আপনার কাছে একটা আবেদন করব। ওগো নানা জান, আমাদেরকে কিছু খাবারের ব্যবস্থা করে দেন। আমার নবীজি নাসে রাসূল গুলোকে বাবা সিনাতে লাগায় নিয়েছে। আমার নবী বলছে গো নাসে রাসূলেরা, তোমরা চিন্তা করো না, তোমাদের জন্য আমি এক ঝুড়ি খেজুর আনার ব্যবস্থা করতেছি। তোমরা দুই ভাই পেট ভরে খেজুর গুলো খেয়ে নাও। বাবা যে মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, খেজুর যখন বাবা নিয়ে আসা হলো, ইমাম হাসান ইমাম হুসাইন বাবা নানাজির সিনা থেকে যখন বাবা উঠেছে, আমার নবী মুস্তাফার পেটে যেন পাথর বাঁধা। আল্লাহুস সামাদ। আমার নবীজি পেট মোবারক বাবা পাথর বাঁধা। বেরাদান ইসলাম মাদান সামানিকরাও, যখন বাবা পেটে পাথর বাঁধা, ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলো গো নানা জান, আপনার পেটে পাথর বাঁধা কেন? আমার নবীজি চোখের পানি ঝরঝর করে বলছে গো নাসে রাসূলেরা, তবে শোনো গো, শুনে নাও শুনে নাও, তোমরা আছো 3 দিন ধরে অনাহার, আমি নবী আছি 7 দিন ধরে অনাহার। ও মা খালা, শুনেছেন মা রাতের বেলা মা জননীরা, মা গো মা, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখবেন। আমার আল্লাহ বলতেছেন ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। বেশক। এদিকে আমার নবীজি বলতেছি বলো গো আমার নওয়াসে রাসূলেরা, শোনো গো, তোমরা আছো 3 দিন ধরে অনাহার, আর আমি আছি 7 দিন ধরে অনাহার। বেরাদান ইসলাম মাদান সামানিকরাও, যখন বাবা এক কথা বলো, বেরাদার খেজুর এক জোড়ে নিয়ে আসা হলো। আমার নবী বলছে গো নাসে রাসূলেরা, তোমরা পেট ভরে খেজুরটা খেয়ে নাও। বাবাজি খেজুরের জালি থেকে বাবাজি একটা নয় দুটো নয় 4টে বাবা খেজুর তুলেছে। আমার নবী বলছে ও গো নাসে রাসূলেরা, তোমরা 4টা খেজুর তুলেছো কেন বলো? তখন বলতেছে আমি 4টা খেজুর তুললাম এই কারণের জন্য, নানা গো, ওগো নানা জানো, আমি 4টার বেশি খেজুর নিতে পারবো না। আমার নবী বলছে ওগো নাসে রাসূলেরা কেন? ও নানা জানো, আমার আব্বাও 3 দিন ধরে খায় না, আমার আম্মা জান 3 দিন ধরে খায় না, আমরা 2 ভাই 3 দিন ধরে খাই না। তাই নানা গো, আমরা একটা একটা করে খেজুর নিয়ে গিয়ে আমরা 4 জনাই খাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি বলতেছে বলো গো নানা জান, আমাদেরকে খেতে ইচ্ছা করে না গো নানা, আপনার পেটে আছে পাথর বাঁধা, আপনি আছেন 7 দিন ধরে অনাহার, নানা গো আমরা আছি 3 দিন ধরে অনাহার। আমার নবী বলছে বলো গো নাসে রাসূলেরা, তোমাদের খিদা হলো আলাদা আর আমার খিদা হলো আলাদা। বেশক। যাও জলদি করে যাও, যাওয়ার পরে জলদি করে যাও, যাওয়ার পরে তাড়াতাড়ি করে নিয়ে যাও, আর 4টা খেজুর তোমার আম্মা জানের হাতে দিয়ে দাও। ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন বাবা, টক 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 করে বাবাজি আম্মা জানের কাছে এসেছে। আসার পরে বলছে মা গো, আজকে আমরা নানাজির কাছে গেছিলাম, আমরা 4টা খেজুর নিয়ে এসেছি। বলে তাই নাকি? বলে বেটার তোমরা কেন? ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো, আমরা 4টা খেজুর নিয়ে এসেছি এই কারণে আমরা একসঙ্গে খাবো বলে। ওগো মা আব্বা আসবে, আমরা 4টা খেজুর একটা একটা করে খাবো, 1 গ্লাস করে পানি পান করে সারা রাত্রি
পার করে দেব। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো বেটারা গো তোমরা তো খিদা জ্বালা সহ্য করতে পারো না। তখন বলছে মা গো আমার নানাজি 7 দিন ধরে অনাহার, আমার নানাজির পেট মোবারকে পাথর বাঁধা আছে। বেশক ও গো চাঁদ জোর হবে না সুবহানাল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? লাখো লাখো তারকার মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়। লাখো লাখো হাজিরা সব হজে পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? লাখো লাখো হাজিরা সব হজ পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? লাখো লাখো হাজিরা সব হজ পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা এদিকে বেরাদুল ইসলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাবা যে কি করলেন আবার গভীরাতে আপনা ঢোকাছে। ঢোকানোর পরে বলছে গো বিবি খাতুনে জান্নাত আজকে আমার বেটাদের জন্য আমি খাবার নিয়ে আসতে পারি না। খাতুনে জান্নাত বলছে স্বামী গো দুঃখ করবেন না, স্বামী গো কষ্ট পাবেন না, আমার বেটারা আজকে আমার আব্বাজির কাছে গেছিল, আমার বেটারা মাত্র 4টা খেজুর নিয়ে এসেছে, আমার বেটাদেরকে বিছানা থেকে তোলে। বেরাদুল ইসলাম মাদাস সামানিকরাও ইমাম হাসান ইমাম হোসেনকে বিছানা থেকে তোলা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান ইমাম হোসেনকে সিনাতে লাগায় নিয়েছে আর বলতেছে বলে বেটারাও দুঃখ করো না গো, দুঃখ করো না, আমি মদিনার বাজারে গেলাম, মদিনার বাজারে গিয়া জানো আমি ঘুরে এসেছি কাজ পাই না। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিক আপনাদেরকে বলতে চাই রে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানায় নেয়। জোর বলেন না আল্লাহুম্মা আমিন। এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো আমার আব্বা জান গো আমার নানাজি একদিন নয় দুদিন নয় 7 দিন ধরে অনাহার আছে। বাবা আমরা তো সামান্য একদিন যদি না খেতে পাই এই বাচ্চাগুলোকে কিন্তু হঠাৎ না গো সামান্য হটে দেন ডিস্টার্ব হবে, এই দৌড়ে বাড়ালে পরে হয় ভাই। বেরাদুল ইসলাম মাদাস সামানিকরাও তো ইমামে হাসান ইমামে হোসাইন বাবা যে তিনারা অনাহারে থেকেছে আল্লাহকে রাজি খুশি করার জন্য। জোরে বলেন। আর আমরা মুসলমান এই পবিত্র রমজান মাসে বাবা যে রোজা রাখতেছে, কেউ বলছে আমার পেটে গ্যাস, কেউ বলছে অম্বল, কেউ বলছে শরীর হারিয়ে যাবে, কেউ বলছে বুড়া হয়ে যাব, কেউ বলছে মরিয়া যাব। ওরে বাবার নানান রকমের কথা, অনেক রকম। এক মাস সামান্য আমরা 14 ঘন্টা বাবা উপবাস থাকতে পারি না। আর ইমামে হাসান ইমাম হোসেন 3 দিন 4 দিন ধরে অনাহার থাকতো।
এটা জোর হবে না? সুবহানাল্লাহ বেশ আল্লাহকে রাজি খুশি করার জন্য। তাই বাবাজি মুসলমান আপনাদেরকে বলতে চাই, আমরা সকলে নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো। আর যদি আমরা নবীকে মোহাব্বত করতে পারি, ভালোবাসতে পারি, তো মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ। জি। আজ আমরা মুসলমান, তাই আমি মায়েদেরকে বলতে চাই, মা গো আপনাদের জন্য যে 4টা মশলা, ওই কি লিখেছে গো? জিলাপি ফাতিহা করব নাকি? হ্যাঁ। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, তো আসুন আমি মায়েদেরকে বলতে চাই যে 4টা মশলা নিয়ে এসেছিলাম, বলবো না শেষ করবো গো? বলবো? বাবাজি সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো বকতে তো হচ্ছে না, বাপের মাল আর জুহা টানা চলবে। এই বাবা রে, যে বকছে সে বুঝতে কত কষ্ট হয়। এই খাবা কতিকা 2টা 3টা পারা যায় না? না আমি শেষ করব একটু পরে। বেরাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক বানাইলা। জোরে বলো আল্লাহ বাবির বাপ। এই যে আপনাদের কথা শুনতে গিয়ে আমার অসুখ হবে, আপনারা কি আমাকে 2 লাখ টাকা দিবেন? হ্যাঁ, আমার জানলে আমি ওয়াজ করব, আপনাকে লেন চালালেন। আমি 2 ঘন্টা 2.5 ঘন্টার বেশি ওয়াজ আমি করি না, আর করবো না কোন জায়গাতে। আমাকে লিলে লেন, না লেন আলে, কোনো অসুবিধা নাই। আমার শরীর আমার জান বাঁচিয়ে কাজ করবো আমি। আল্লাহ রহমতে আল্লাহ খুব বহুত প্রোগ্রাম দিচ্ছে নাকি বলছেন। মানুষের একটা জীবন জান বলে একটা জিনিস আছে। আমি কি ম্যাচিং যে একবার সারা রাত চলবো আমি নাকি গো? যারা জীবনে বাবাজি এরকম আমার মতন জালসা করে না, তাদেরকে নিয়ে আসেন, 4 ঘন্টা ওয়াজ করবে, অসুবিধা নাই। আমাদের কন্টিনিউ জালসা, প্রায় 9 মাস ধরে একই ভাবে জালসা করছে, রাত জাগছে। আর আমাদেরকে যদি বলে হুজুর 3 ঘন্টা 2টা বন্ধ চালান, তাহলে পারবো না ভাই। তাহলে আগুতে আমাকে বলতে হতো হুজুর আপনাকে 3 ঘন্টা করে বক্তব্য, আমি আসতাম না এখানে, আসতাম না। আমি 2 থেকে 2.5 ঘন্টা বা হাইস 3 ঘন্টা যাবো, তার বেশি করতে পারবো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ আমিন। একবার দূরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে একটু কারবালার ময়দানে একটু ঘটনা বলবো, শুনবেন তো? জি, কারবালার মাঠে চলুন বেরাদার। এদিকে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাবা একটা চিঠি পাঠিয়েছে বাবা ওয়ালিদ বিন উতবা। এই দেখুন জীবনী বলা হয়, 2 দিনের জীবনে কিছু বলা যায় না বাবা। কমসে কম 7 রাত্রি ইমাম হাসান হোসেনের জীবন শুনলে পাই টু পাই বলা যায়। এখন এখান থেকে শুরু করে কি বুঝবেন? কিছু বোঝা যাবে? তো বাবা যে মুসলমান সোনা মানিক, আসুন চলুন বাপ। ইমাম হোসেনের কাছে একটা চিঠি পাঠিয়েছে কে? ওয়ালিদ বিন উতবা, মদিনার একজন গামান্ডার। যেরকম এখন বাবা যে মোদি চাচা আমাদের কি মোদি কি গো সরকার না, তখন মদিনাতে গামান্ডার ছিল ওয়ালিদ বিন উতবা। এজিদ একটা চিঠি পাঠিয়েছে ওয়ালিদ বিন উতবার কাছে। আর এই ওয়ালিদ বিন উতবার কাছে যখন চিঠি আসলো, তো চিঠিটা খুলে দেখছে যে চিঠিতে নাম লেখা আছে। বলে ওয়ালিদ বিন উতবা শোনো, বলে কি? কোন নেতা? মর্জেন বেরাদার কত? মহসেন দিয়েছে 5 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মহসেন শেখ তিনি দিয়েছে 5 বস্তা সিমেন্টের দাতা। জোরে বলুন। হ্যাঁ, শেখ আলী এদের উনি বলে আমাকে ইউটিউব থেকে পছন্দ করেছেন। এই গো হ্যাঁ, এদের উনার লেগে বলে আমি এখানে এসেছি। হ্যাঁ, তো আগে তো বললেন না যে হুজুর আপনাকে 4 ঘন্টা করে ওয়াজ করতে, আমি আসতাম না নাকি হচ্ছে? বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায়। এদিকে মা বোনেরা মনে মনে ভাবছে কোন মৌলবী আর এই মাইক ধরে ছাড়তে চাই না। হ্যাঁ, যেতে জিলাপি চলে এসেছে এখানে। হ্যাঁ, মহসেন আলী দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। 5 বস্তা সিমেন্ট আর 1000 টাকা দিয়েছে। কত দিল ভালো দেখেন তিনি। সুবহানাল্লাহ। আল্লাহ যেন তিনাকে জান্নাতবাসী করে। জোরে বলুন আল্লাহ মাবিন। আল্লাহ তিনাকে হেদায়েত দান করে। জোরে বলুন আল্লাহ মাবিন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, চিঠি পাঠিয়েছে। চিঠিটার নাম লেখা আছে, হে ওয়ালিদ বিন উতবা, ইমামে হোসাইনকে
আমার হাতে বায়াত করো। মন দিয়ে শুনেন বাবা, যেটুকু করবো একটু মন দিয়ে শুনেন। বলে বায়াত করো। ওয়ালিদ বিন উতবার কাছে চিঠি পাঠিয়েছে কে? এজিদ। চিঠিখানা পড়ে দেখছে ঠিক তো তাই। ইমাম হোসাইনের কাছে খবর পাঠালো, বলো গো ইমামে হোসাইন, তবে শোনো শোনো, তোমাকে একটা কথা বলি। বলা হলো যে এজিদ একটা চিঠি পাঠিয়েছে, আর ওয়ালিদ বিন উতবার নানি নামে দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। বিয়ে সাথে হয়েছে হয়নি? সুবহানাল্লাহ। দেখেন নানি নামে 1000 টাকা দিয়েছে, 500 টাকা। আল্লাহ কত দানকে কবুল করে নিন। আল্লাহ ওই ছেলেটার কপাল একটা সুন্দরী বরকাওয়ালা নারী মিলায়া দি। কি বলছেন গো বাবাজি? এখন আবার বরকাওয়ালিরা কিন্তু খুব বদমাশ আছে গো। হ্যাঁ, এটা ভাবেন না যে বরকা পিলে পরে যে ভালো হবে তা না। ওই বরকার ভিতরে বাবাকে যে কিছু শয়তানি লুকিয়ে আছে না নাই গো? জি আছে না নাই? বাবাজি মুসলমান ভাইয়েরাও, এই সোনা মানিকেরাও, চলুন বাবাজি। ওয়ালিদ বিন উতবা বাবা আপনার খবর দিয়েছে ইমামে হোসাইনকে। ইমাম হোসাইন তোমার ডাক পড়েছে। ইমাম হোসাইনের সঙ্গে বাবাজি আরো প্রায় 20 জন মানুষ আছে। বলে চলো ওয়ালিদ বিন উতবার কাছে যাও। ওয়ালিদ বিন উতবার কাছে যাওয়ার পর ওয়ালিদ বিন উতবা বলতেছে গো ইমাম হোসাইন, তোমাকে এজিদের হাতে বায়াত হতে হবে। কি বলছে? এজিদের হাতে তোমাকে বায়াত হতে হবে। বলে তাই নাকি? বললাম হ্যাঁ। বলে দেখি তো চিঠিটা। বলে চিঠিটা দেখলো, দেখার পর ঠিক তো চিঠি পাঠিয়েছে। ইমাম হোসেন বলতেছে বলো গো ওয়ালিদ বিন উতবা, তবে শোনো গো, আমাকে একটা রাত টাইম দাও, আমি তারপরে তোমাকে জানায়া দেব। এদিকে বাবাজি মারওয়ানের বেটা গিরগিটি বলতেছে ও গো ওয়ালিদ বিন উতবা, ইমাম হোসেনকে আজকে ছাড়িও নাও। এই আজও গেল কালে গেল, আর একে ধরে পাওয়া যাবে না। তাড়াতাড়ি করে এজিদের হাতে বায়াত করো। কিন্তু ইমামে হোসেন বলে এজিদের হাতে আমি বায়াত হব না। এজিদের হাতে বায়াত হব না। বেরাদার ইসলাম মাদান সামানিকরাও, যখন বাবা এই কথা বলার পর বেরাদার ইসলাম মাদান সামানিকরাও ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা বাবাজি টুক 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 করে বাড়িতে এসেছে। বাবাজি জয়নাল আবেদিন এবং বাবাজি আবুল কাসেম এবং বাবা বিবি আপনার কিনা সাকিনা আপনার সবাইকে বিবি সোহার বানুকে ডেকে বলতেছ গো আমার আত্মীয়রা শোনো গো, আজকে আমাদেরকে ফজরের নামাজের পর আমাদেরকে মদিনা ছেড়ে মক্কায় রওনা দিতে হবে। বাবাজি আবুল কাসেম বলতেছে, বাবা জয়নাল আবেদিন বলতেছে, বলে আব্বা গো কিসের জন্য, কেন কি হয়েছে? বলে শোনো গো, এজিদ আমাকে বায়াত করার জন্য ওয়ালিদ বিন উতবার কাছে একটা চিঠি পাঠায়া দিয়েছে, তারই জন্য আমরা বায়াত হব না, আমরা মদিনাতেও থাকব না, মদিনাতে থাকব না। বেরাদার সবাইকে আপনার বলে দেওয়া হলো। বলে দেওয়ার পরে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে গভীর রাত্রিতে নবীজির রওজাতে গেছে, যাওয়ার পরে বলছো গো নানা জান, আমরা মদিনা ছেড়ে চলে যাচ্ছি মক্কায়। তাই কো বলতেছে ও গো দয়াল নানা জান, ও গো সরওয়ারে মদিনা, ও গো দয়াল নানা জান, ও গো সরওয়ারে মদিনা। ভাইজান ইমাম হাসান কারবালাতে রওয়ানা, ও গো দয়াল নানা জান, ও গো সরওয়ারে মদিনা। আখেরি না গো নানা জান, আখেরি সালাম না গো নানা জান, ছেড়ে যায়
সোনার মদিনা ও গো দয়াল না জান ও গো সরওয়ারে মদিনা ও গো দয়াল না জান ও গো সরওয়ারে মদিনা। জোরকন সুবহানাল্লাহ। গভীর রাত্রিতে ইমাম হোসেন নবীর রওজাতে দাঁড়িয়ে বলেন, নানা গো আমরা আর মদিনায় থাকতে পাবো না গো নানা, যদি না আমরা মদিনাতে থাকি হয়তো যুদ্ধ হবে, আপনার হয়তো রওজাতে আঘাত করতে পারে, তারা হয়তো মসজিদে নববীতে তারা আঘাত করতে পারে, তার জন্য নানা গো মদিনা ছেড়ে আমি মক্কায় চলে গেলাম। এদিকে বেরাদার নবীজি রওজাটা জিয়ারত করে নিল, এদিকে বেরাদার জান্নাতুল বাকিতে গিয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজাতে গিয়ে বাবা একটু জিয়ারত করে নিল। একটা ছোট্ট করে কবর ছিল, সেই কবরটা বাবা জিয়ারত করে নিল। এইরকম ভাবে নিয়ে বাবাজি ফজরের বাবা আযান হতে লাগলো। বাবাজি সবাই ফজর নামাজ পড়ার পর বাবাজি টুক 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 করে আপনার মক্কায় রওনা দেবে। কিন্তু বেরাদার এদিকে সকিনার শরীরে যেন জ্বর হয়ে গেছে। 7 বছরের সকিনা বাবাজির শরীরে জ্বর হয়েছে, বিমার হয়েছে। ইমাম হোসেন বলছে, বিটি সকিনা গো তুমি আমাদের সাথে যেও না বিটি। বলে আব্বা গো কেন যাব না, বিটি তোমার শরীরে জ্বর হয়েছে, আমাদেরকে কারবালা যুদ্ধ করতে হবে, এখন তোমাকে দেখব না কারবালায় যুদ্ধ করব। সকিনা বলছে, আব্বা গো আমি একা থাকতে পারবো না, ও গো আব্বা জানো আমি একা থাকতে পারবো না। ইমামে হোসেন বলতেছে, বলে শোনো গো এ দেখো আমি তোমার কাছে রেখে গেলাম উম্মে সালমাকে। ওই যে নবী আমার মাটি দিয়েছিলেন, জোরে বলেন, উম্মে সালমাকে রেখে গেলাম। তখন বাবাজি মুসলমান ভাইরাও সাকিনা বলতেছে, বলো গো আব্বা জান তবে শোনো গো আমার ছোট ভাই আলী আসগরকে আমাকে দিয়ে যান। কিন্তু বেরাদার ইমামে হোসেন বলতেছে, এ সকিনা তোমার মাথা কি পাগল হয়ে গেছে নাকি? যেই 6 মাসের 7 মাসের আলী আসগর মায়ের দুধ পান করা ছাড়ে নাই, আর তোমাকে কেন দিয়ে যাব? সে বেটা তো দুধ পান করবে বেটি রে। তখন বলছে, গো আব্বা জানো তাহলে আলী আকবরকে দেন। বলে আলী আকবরকে হবে না, তুমি বেটিকে শুনো, আলী আসগরের জন্য আমি তোমাকে দিয়ে গেলাম আমার নানাজির মাজার, নানাজির রওজাটা দিলাম। বলো বেটি গো আলী আকবরের জন্য আমার না আমার আম্মা জান খাতুনে জান্নাতে রওজা দিয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বাবাজি জয়নাল আবেদিন আবুল কাসেম, এদিকে বেরাদার ইসলাম ইবনে মুহাম্মদ সবাইকে নিয়ে বাবা আপনার একদল হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আপনার টুক 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 করে আপনার এগিয়ে যাচ্ছে রে বাবা। এগিয়ে যাওয়ার পর ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কারবালাতে আপনার চলতে লেগেছে। কারবালাতে আপনার যখন বাবা চলতে লাগো, চলতে 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 বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম কোফাতে বাবা যখন আপনার ঢুকে গেল রে বাবা, কোফার সরজমিনে যখন আপনার প্রবেশ করলো, ওই জায়গাতে আপনার একটা তাম্বু খাটালো। তাম্বু খাটানোর পর বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম তাম্বু খাটানোর পর এদিকে বেরাদার ইসলাম ইবনে জিয়াদের লোকেরা তারা ফোরাত নদীর পানি 3 দিন ধরে বন্ধ করেছে। কতদিন ধরে? 3 দিন ধরে ফোরাত নদীর পানি বন্ধ করেছে। বাবাদের সোনা মানিকেরা, বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরা, এদিকে 3 দিন যখন পার হলো পানির জন্য সবাই কিন্তু আবার ছটফট করতেছে। জয়নাল আবেদিন, আবুল কাসেম, আউলে মোহাম্মদ ইনারা কিন্তু পানির জন্য ছটফট করছে। আলী আসগর পানির জন্য ছটফট করছে। আলী আকবর পানির জন্য ছটফট করছে। এদিকে বাবা যে আলী আসগর মাকে বলছে, মা গো ও মা জাননী আমাকে খুবই পিপাসা লেগেছে মা, ও গো মা জননী একটু যদি পানি পান করতে পারতাম আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। বিবি শহর বলতেছে,
বলো গো আমার বেটা আলী আসগার গো, দেখছো না ফোরাত নদীর পানি বন্ধ করেছে এজিদের লোকেরা, ইবনে জিয়াদের লোকেরা বন্ধ করে দিয়েছে, এখন তোমাকে পানি পান করাবো কেমন করে? আলী আসগার বলছে মা গো আমি পিপাসার যারা সহ্য করতে পারি না। বিবি সোহার বানু বলছে বেটা আলী আসগার আমার জিবার সাথে জিবাটা লাগায়া দাও, যদি একটু চুষে রস পাও ওই রসটা পান করে তোমার পিপাসাটা মেটায় নাও। আরে বাবা বিবি সোহার বানু জিবাতে রস থাকবে কি করে বাবা, তিনিও তো 3 দিন ধরে পানি পান করে না। এদিকে বলছে মা গো আমি তো একটু কোনো পানি জিবাতে পেলাম না। তখন বলছে বেটা আলী আসগার আমার একটু দুধ পান করে দেখো। দুধ যখন পান করতে যায় একটু পাও বাবা দুধ বেরোলো না। বাড়াবে কি করে রে বাবা, 3 দিন ধরে পানি বন্ধ করা আছে। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও এদিকে বেরাদার আলী আসগার পানির জন্য আপনার চটপট চটপট করতেছে রে বাবা। যখন বাবা চটপট চটপট করো আলী আসগার বলতেছে মা গো আমরা যেন সহ্য করতে পারি না গো ও মা জননী, আমাকে একটুখানি যেন পানির ব্যবস্থা করে দাও। বিবি সোহার বানু বাবাজি ইমাম হোসেনকে বলছে স্বামী গো, ও স্বামী আমার আপনার কাছে কোনো জিনিসের আবেদন করিনি, স্বামী গো আপনি জলদি করে আমাকে একটু পানির ব্যবস্থা করে দেন। ইমাম হোসেন বলতেছে বলে শোনো বিবি সোহার বানু আমাদের জন্য পানি বন্ধ করেছে এজিদের লোকেরা, আমি পানি কোথায় পাবো? বিবি সোহার বানুকে দেখে বলছে স্বামী গো আপনার কাছে কোনো জিনিস চাইনি গো, আজকে প্রথম চাইতেছি, তবে শোনেন গো আমাকে যদি একটু পানিটা এনে দিতেন আমার বড় মনে শান্তি হতো। এদিকে ইমামে হোসেন বলছে ও গো বিবি সোহার বানু তবে শোনা গো আলী আসগারকে মনে হয় আর পানির জন্য বাঁচা যাবে না, তবে চেষ্টা করা যায়, দাও আলী আসগারকে দাও। ইমামে হোসেন বাবা দুলদুল ঘোড়া নিল বাবা, একটা বাবা যে চামড়ার ব্যাগ নিল, চামড়ার ব্যাগটা যেন 7.5 লিটার পানি আটবে, আর আলী আসগারকে যেন বাবাজি পিঠে একটা কাপড় দিয়ে বেঁধে নিল, আর দুলদুল ঘোড়ার উপরে বাবা চড়ে গেছে রে বাবা। আলী আসগারকে যদি একটা পানি পান করায় দেয় তাহলে বাবাজি সে হয়তো আপনার পানির জন্য বেঁচে যাবে। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করেছেন, পেছনে আলী আসগারকে বেঁধেছে, দুলদুল ঘোড়া নিয়ে আপনার চলতে লেগেছে বাবা। দুলদুল ঘোড়ার উপরে চলতে চলতে বেরাদান ইসলাম মাদার সামানিকরাও ও সোনা মানিকেরাও দুলদুল ঘোড়ার উপরে চলতে 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 বাবাজি ফরাত নদীর কাছে পৌঁছে গেছে। এদিকে ইমাম হোসেন বলছে এই ইবনে জিয়াদের লোকেরাও আমাকে একটু পানি দাও গো, একটুখানি পানি দাও। ইবনে জিয়াদের লোকেরা বলছে গো ইমাম হোসেন তোমাদের জন্য এই ফরাত নদীর পানি 3 দিন ধরে বন্ধ করা হলো, বন্ধ করা হয়েছে, পানি দেওয়া হবে না। ইমামে হোসেন বলছে বলে রে ইবনে জিয়াদের লোকেরাও এই পানির মালিক হলো আমার আল্লাহ, তোরা না তোর নাও। এদিকে বেরাদান ইসলাম মাদার সামানিকরাও ইমামে হোসেন বলছে তাহলে পানি দিবে না, বলে না পানি দেব না, পানি দেব না। বাবাজি মুসলমান ভাইয়েরাও এই সোনা মানিকেরাও যখন বাবাজি এই কথা বলো ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো আরে জিদের লোকেরাও তোরা যখন পানি দিবি না দেখ কিভাবে পানি নিয়ে। ইমামে হোসেন বাবা দুলদুল ঘোড়া তাকে বাবা দৌড়া দৌড়ি আন করাছে বাবা, আপনার এমন জোরে জোরে করে আন করালো, এমন ভাবে একটা লাফন দিয়েছে বাবাজি ফরাত নদীর পানিতে গিয়া পড়েছে। হবে না, ফরাত নদীর পানিতে গিয়ে পড়েছে। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও যখন ফরাত নদীর পানিতে পড়েছে আলী আসগারকে বাবাজি আপনার পেছন থেকে তুলে নেওয়ার পরে বেরাদার ইসলাম মাদার সামানিকরাম যেমনই পানি পান করাতে যাবে কি বাবাজি ইবনে জিয়াদের লোকেরাও বাবাজি কি করেছে আপনার একটা তীর্ষণে বাবাজি হীরা মুক্তা বিষ মিশাইয়া দিয়েছে। কি বিষ? হীরা মুক্তা বিষ। তীর্ষণে বাবাজি
মিশাইয়া দিয়েছে আর ওই তীর্ষণটা দূর থেকে বাবাজি ছেড়েছে লাগবি তো লাগ আলী আসগারের এই কলিজাতে লেগেছে যখনই বাবা তীর্ষণটা লেগে গেছে রে ভাই অমনি আলী আসগার বাবা গপাক করে বাবা উঠেছে কি ব্যাপার আমার বেটা আলী আসগার এই রকম ভাবে উঠলো কেন এবার বাবা তাকায়া দেখতেছে বাবাজি বুকেতে একটা তীর্ষণ মেরে দিয়েছে ইমামে হোসাইন চোখের পানি বাবা ঝরঝর করে আপনার ফেলতে আছে বলছে আল্লাহ গো